আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা ভর্তা, আসলে খুবই মজার, একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো মজার। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার খোসা কিংবা চোচা ভর্তা। একটু অন্যরকম ভাবে আমাদের এলাকার স্থানীয় সনাতনী লোকজন এইভাবে খায়, তো তারা আমাকে শিখাই দিচ্ছে। আমি খেয়ে দেখলাম যে দারুণ মজা অ্যাকচুয়ালি জিনিসটা। প্রথমে বুঝবেনই না এটা খোসা না চোচা ভর্তা, আর খাইতে যে কি মজা, একবার খাইলে আর থামা যায় না। তৈরি করা খুবই সোজা। তো আমরা অনেক সময় মিষ্টি কুমড়া ভাজি টাজি বিভিন্ন তরকারিতে দিয়ে খাই, কিন্তু খোসাটা ফেলে দেই। খোসাটা ফেলে না দিয়ে একবার এইভাবে চেষ্টা করে দেখেন, তাইলেই বুঝবেন। আসেন দেখি শুরু করা যাক। আমি একটা এই সাইজের মিষ্টি কুমড়া 1/4 খোসাটা, আমরা তো মিষ্টি কুমড়া ভাজি করার সময় কিংবা রান্না করার সময় খোসাটা ফেলে দিই, সেই খোসাটা নিয়ে নিছি কেটে। এইখানে আছে ওই 1/4 মিষ্টি কুমড়ার খোসা, ভালো করে ধুয়ে নিছি। 6টা কাঁচামরিচ, দেশি 2টা পেঁয়াজ আমি কেটে নিছি, আর 1 কোয়া রসুন, আর এখানে আছে 1 টেবিল চামচ সরিষা। এখন আমার এই জিনিসগুলাকে একটু সিদ্ধ করে নিতে হবে। তো আমি সবগুলাকে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভালো মতো ছড়ায় সামান্য একটু পানি দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এটা মিলে যাবে একসাথেই যখন সিদ্ধ হবে। চুলাটা এটা ঢেকে দিয়ে চুলাটা জ্বালায় দেই, দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। ফুটে উঠলে 2-একবার একটু নেড়ে দিব, উলট পালট করে দিব। আর এই পানিটা কিন্তু সিদ্ধ শুকাবে না, সেই জন্য একটু সিদ্ধ হওয়ার পরে আমি চুলার ঢাকনাটাকে খুলে জাল দিব। আবার ঢেকে দিই। 3-4 মিনিট জাল দেওয়ার পরেই আমি এটার ঢাকনাটা খুলে দিই। এখন পানিগুলোকে আমার একটু শুকায় নিতে হবে। এগুলো মোটামুটিভাবে ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটুকু শুকায় গেলেই হয়ে যাবে। পানিটা শুকায় গেছে, আমি চুলার জালটা বন্ধ করে দিই। এটা ঠান্ডা হোক। কিছুক্ষণ পর এটা ঠান্ডা হয়ে গেলে এর সাথে আমি সরিষাগুলা দিয়ে দিব। এখন পুরাটাকে আমি বেটে নিব পাটায়। আর যাদের ভালো ব্লেন্ডার আছে, যেটার মধ্যে মরিচ টরিচ বাটেন, ওটার মধ্যেও বেটে নিতে পারেন। তা আমি পাটায় বেটে নিব। তেল টেল কোনো কিছু দেওয়া লাগবে না এর সাথে, আর এইটাই যথেষ্ট। তো এই দেখেন কত সহজে হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার খোসা কিংবা চোচা ভর্তা। একবার ভেবে বানায় দেখেন, গরম ভাতের সাথে খাইতে যে কি মজা, না খাইলে বুঝবেন না। সরিষার একটা আলাদা ঝাঁজ আসে এর মধ্যে, যার জন্য এর টেস্টটাকে অনেক অনেক বেশি বাড়ায় দেয়। একবার খালি বানায় দেখেন, খালি বানাইবেন আর তামা করে খায়া ফেলাইতে পারবেন। এরপরে যারা ভর্তা পছন্দ করেন না, তারাও আঙ্গুল চেটে খাবেন এটাকে। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।